টাকনুর মাঝামাঝি পর্যায়ে কোনো ঝুলিয়ে রাখলে, প্যান্ট ঝুলিয়ে রাখলে হারাম হবে কিনা? টাকনু ঢেকে গেলে এটা পুরো হারাম। টাকনুর উপর পর্যন্ত, মাছ পর্যন্ত হলে আশা করা যায় সমস্যা নেই। আর এটা হলো অনুভূতির ব্যাপার। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সিনেমার নায়ক বা ক্রিকেট খেলোয়াড়রা যদি একটু টাকনুর উপরে কাপড় পরা শুরু করতো, আমাদের যুবকরা সবাই করতো। দাড়ির ব্যাপারে শরীয়ত ফরজ কোনটি আর সুন্নত কোনটি? আমার পোশাক পর্দা ও দেহসজ্জা, বিশেষ করে মহিলাদেরও বলবো, মেয়েদের পোশাক, সুন্নত পোশাক, অলংকার, নাকফুল, কানফুল ইত্যাদিগুলো বইটা আছে। দাড়ির বিষয়টা বিস্তারিত আছে। দাড়ি রাখা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন এবং নিজেও রেখেছেন। এটা ফরজ, অনেক ফকিহ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। সুন্নত যারা বলতে চান সুন্নাহ নির্দেশিত ওয়াজিব। কাজে দাড়ি চাষা যে হারাম এটা সবাই একমত। এজন্য দাড়ি রাখবেন, রাখার চেষ্টা করুন। সবাই না রাখতে পারলে নিজে যে গুনাহ করছি এটা অনুভব করবে। বিশেষ করে যুবকেরা দাড়ি রাখবেন। দাড়ি রাখলে তোমরা কয়েকটা বিপদ থেকে বেঁচে যাবে। মা বাবারও বলবো, ছেলেদেরকে মানে কৈশোর থেকে, অর্থাৎ দাড়ি উঠা থেকে দাড়ি রেখে দেবেন, আর মেয়েদেরকে বোরকা পরাবেন। ওরা 25 বছরের পরে যে দাড়ি চেঁচে ফেলে অসুবিধা নেই। অসুবিধা নেই মানে গুনাহ হবে কিন্তু বিপদ হবে না। বোরকা ঘুরে ফেললে গুনাহ হবে, বিপদ হবে না। সেই বিপদটা কি? ছেলেদের হলো দাড়ি রাখার সঙ্গে সঙ্গে তুমি প্রথম বিপদ থেকে বেঁচে যাবে, সেটা হলো মেয়েদের সাথে সম্পর্ক। তোমরা বলবে যে হুজুর স্যার মেয়েদের সাথে গল্পই তো মজা। এটা মজা, ঠিক আছে, সন্দেহ নেই, কিন্তু মজার থেকে অনেক সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যা পকেটের সমস্যা, টাকা লাগবে, খাওয়াতে হবে, হাদিয়া দিতে হবে, এটা অনেক ঝামেলা। নিজের পকেট শেষ হলে বাপ মার পকেটে চলে যাবে। দ্বিতীয় সমস্যা মনের সমস্যা, বইয়ের সামনে গেলে বই দেখা যাবে না, ওই মুখটা নজরে পড়বে। ঘুমাতে গেলে ঘুম আসবে না, মনে হবে মোবাইল করি। তৃতীয় সমস্যা লেখাপড়া নষ্ট হয়ে যাবে। চতুর্থ সমস্যা তোমার ঈমান আছে, মনে হবে যে বিয়ে করি। যদি আল্লাহর রহমতে বিয়েটা না হয় তাহলে 1-2 বছরের কান্না, আর যদি বিয়েটা হয় মিনিমাম 70 বছরের কান্না। কারণ এই 15 থেকে 20-22 পর্যন্ত যে চোখের চয়েস, এটা শতকরা 100% ভুল হয়। এই জন্য দাড়ি রাখলে প্রথমত এটা থেকে বেঁচে যাবা। 2 নম্বর, খারাপ বন্ধুদের থেকে বেঁচে যাবা। কারণ দাড়ি রাখলে খারাপ বন্ধুরা প্রথমে বলবে হুজুর, মোল্লা, কিছুদিন পরে আর মিশবে না। কিছুদিন পরে তোমাকে তুমি না বলে আপনি বলা শুরু করে দেবে। ওদের ভিতরেই তখন একটা সমীহ ভাব এসে যাবে। আর খারাপ বন্ধু যে কি খারাপ তোমরা জানো, যে বন্ধুরা হিরোইন খাওয়াবে, বন্ধুরা টাকা পয়সা নষ্ট করবে, বন্ধুরা খারাপ কাজ করাবে, এরপরে তোমাকে ব্ল্যাকমেল করবে। দেখ তুই যদি আমার কথা না শুনিস মার তোর মার কাছে বলে দেবো, বাবার কাছে বলে দেবো। আমরা মনে করি বাপ মার কাছে বললে মায়ের খাবো, যাকে ওর কথাটাই শুনি। আসলে না, অন্যায় যদি করে ফেলো কোনো সময় বাপ মাকে সোজা বলবা যে অন্যায় করে ফেলেছি। কারণ বাপ মা তোমার ভালো চান, একবার মারলেও পরের বার বাঁচাবে, আর তোমার বন্ধু তোমার মাথায় কাঁটার ভেঙে খাবে। তৃতীয়ত, দাড়ি রাখার পরনে তোমার ভিতরে লজ্জা তৈরি হবে, খারাপ কাজ করতে পারবে না সহজে। আর মেয়েরা যদি বোরকা পরে আর মোবাইলটা বাদ দেয়, মেয়েরা বেঁচে যাবে। কত মেয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ মেয়েদের মন নরম, ফোনে 2-একটা মিষ্টি কথা বললেই ভুলে যায়। এরপরে যে বিয়ে শাদী করার পরে দেখে আগে 5টা বিয়ে করা আছে, অনেক সময় বিক্রি করে দেয়। এই জন্য দাড়ি রাখা কিশোরদের, যুবকদের খুবই দরকার। দাড়ি রাসূল বড় রাখতে বলেছেন, কাজে বড় রাখতে হবে। বড়র মানদণ্ড রাসূল নিজেদের নি, সাহাবীরা এক মুষ্টির বাইরে কেউ কেউ কেটেছেন। এখন 2টো মত, একটা হলো হাম্বলি মাযহাবের মত, আব্দুর রাজ্জাক বাজ এই ব্যাপারে অনেক লিখেছেন। দাড়ি যতই বড় হোক রাখতে হবে, ছাটা যাবে না, শুধু এলোমেলোটা ছাটা যাবে, অন্তত দেখে বড় মনে হয়। কেউ যদি ছোট করে রাখে কোনো ফায়দা নেই। নাচতে যে ঘোমটা দিলে কেউ বলে না যে হা পর্দানসীন নর্তকী,